বর্তমানে রাজনৈতিক অঙ্গনে গোপন এবং অনৈতিক সম্পর্কের প্রচার প্রপাগান্ডা এ সকল অনৈতিক সম্পর্কের প্রচারগুলো যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় এবং তদন্ত সাপেক্ষে এই সকল অনৈতিক সম্পর্কের যদি আইনানুগ সুরাহা না করা যায়, তাহলে এর ভবিষ্যৎ পরিণতি হয়তো খুব বেশি একটা ভালো হবে না। গোপন এবং অনৈতিক সম্পর্ক যখন প্রকাশ্যে আসে, তখন এর বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হয়। আর যখন সাক্ষী এসে দাঁড়ায়, তখন সেই অনৈতিক সম্পর্কের বিচার যদি না করা হয়, তাহলে নিঃসন্দেহে এটি শুধু সামাজিক অবক্ষয়ের কারণে নয়, ধর্মবিশ্বাসীর জন্য একটি গজবেরও কারণ। যে সম্পর্কগুলো ছিল গোপন, আজকে তা অডিও বা ভিডিওর মাধ্যমে প্রকাশের কারণে সমাজে যেভাবে ছড়িয়ে পড়েছে, এবং একই সাথে সেই সকল ভিডিও যাচাই বাছাই করার পর সত্যের দাবিদার কোনো কোনো প্রতিষ্ঠান, অথবা যে সকল ভিডিওগুলো এআই দ্বারা নির্মিত, এই আলোচনা সমালোচনা যখন ব্যাপকতা পায়, তখন সরকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থার এ বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে এইরকম একটি সামাজিক ব্যাধির প্রচার প্রচারণার ব্যাপারে সংবাদ মাধ্যমগুলোরও নিরপেক্ষ ভূমিকা রাখা উচিত। তা না হলে শীর্ষ মহলে কিংবা হর্তাকর্তা যারা আইনের নীতি নির্ধারক, তাদের এহেন অপকর্ম কিংবা ষড়যন্ত্রমূলক প্রচারের বিষয়টি জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে করতে একটি সময় সামাজিকভাবে এই সমস্যাটি শুধু ক্যান্সারই না, করোনার মতো বিস্তার লাভ করলে তখন এর পরিণতিটা ভয়াবহ হতে পারে। হয় দেশে এইরকম একটি নোংরা বিষয় সামাজিকভাবে সাধারণ একটি বিষয় হিসেবে যদি প্রতিফলিত হয়, তাহলে সমাজ মারাত্মকভাবে অবক্ষয়ের শিকার হবে। আর যদি তা না হয়, সাধারণ মানুষ যদি এই নোংরামিগুলোকে মেনে নিতে না পারে, তাহলে মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে সরকারের জন্য একটি অশনি সংকেতের কারণ হতে পারে।